নবীকে আমরা নবী বলে মানি, অন্তরে বলি না, অন্তরে আমরা খুব একটা মানি না, মুখে খালি নবী নবী করি, মুখে আমরা বলি আমরা নবীর দিবানা। কি বললাম বলো? নামাজ পড়তে আমরা নবীর দিবানা, নামাজ পড়তে বলো আমরা নবীর দিবানা, নামাজ পড়তে যাব পারবো না। আমরা নবীর দিবানা, দাড়ি চাছা বন্ধ করবো না। এবার আমার মা বোনেরা বলে আমরা নবীর দিবানি, রাস্তাঘাটে বাজারে যাব, মাথায় কাপড় দিতে পারবো না পারবো নি। আমরা নবীর দিবানি, স্বামীর খিদমত করতে পারবো নি। আমরা খালি দিবানি, হ্যাঁ না? হ্যাঁ শুধু মুখে দিবানি হলে হবে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অন্তরটাকে দেখবো, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তির নিয়তটা সহি হবে সেই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই ব্যক্তির আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের একটা কথা বলি, আমরা আল্লাহর কাছ থেকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছিল আমাদেরকে, বলো মুসলমান বলো, আমরা কি নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদের আল্লাহ পাঠিয়েছে? কথা বলো। আল্লাহ আমাদের পাঠিয়েছে। আর যদি না আল্লাহ আমাদেরকে পাঠাতো, আমরা যদি বেছে বেছে আসতাম, আমরা যদি দেখে দেখে আসতাম, আমরা গরিব ঘরে আসতাম? যদি আমরা নিজের ইচ্ছায় আসতাম, গরিব ঘরে আসতাম না। আমরা কি করতাম? দেখে আসতাম, বড় এমএলএর বাড়িতে আসতাম, বড় এমপির বাড়িতে আসতাম, বড় ডাক্তারের বাড়িতে আসতাম, বড় মাস্টারের বাড়িতে আসতাম। আল্লাহ বলে না 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 বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার ইচ্ছা মতো তোমাদেরকে পাঠিয়েছি। তবে বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমার যখন সময় হবে, আমার যখন ইচ্ছা হবে, বান্দা লাব্বাইক বলে সাড়া দিতে হবে। কি করতে হবে? আজ আমরা মুসলমান সবাই দাবি করি, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতে মরতে আমরা চাই। বলো ভাইজান, মরতে চাই, আমি হই কিংবা আপনি হয়, আমরা কেউ মরতে চাই হট করে? মরতে চাই না। আর মরণ বলে বান্দা তুমি মরতে চাও কিংবা চাও না, আমি মৌত তোমার কাছে যাব, তোমার কাছে যাব। এবার আপনাদের একটা ভালো জ্ঞানী কথা বলি, বলো মুসলমান বলো, যেই কথাটা প্রথমে বলেছিলাম আপনাদেরকে, আমরা যেই দিনকার দুনিয়ার জমিনে এসেছিলাম সবচেয়ে বেশি খুশি হয়েছিল কে? কে? মা বাবা। মা বাবা। বলো মুসলমান বলো, যেই দিনকার আমরা এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যাব সবচেয়ে বেশি কান্না করবে কে? কথা বলো ভাইজান। মা বাবা। এসেছিল মা বাবা, কান্নাও করবে মা বাবা। আজ আমরা কিছু মুসলমানের ছেলে আছি যারা বাপ মা বুড়ো হলে বাপ মাকে দেখতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে হতভাগা যুবকেরা, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতানিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। বাপ হলো আমার জন্য জিন্দা কাবা, মা হলো মদিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা এই বাপ মাকে কষ্ট দিয়ে বান্দা মরণের পরে অন্ধকার কবরে আল্লাহর জান্নাতে যেতে পারবি? বলো, আল্লাহর জান্নাতে যেতে পারবি না। বাপ মাকে কষ্ট দিয়ে, বাপ মাকে ব্যথা দিয়ে, বাপ মাকে নাফরমানি করে যদি তুমি বছরে বছরে হজ করো, কি বললাম? যদি হজ করো, যদি তুমি বছরে বছরে হজ করো, যখন তুমি 1 বছর 2 বছর হজ করবে, তোমার নামের আগে হাজি হবে নাকি না? নামের আগে হাজি সাহেব হবে। দুনিয়ার জমিনে তোমাকে হাজি সাহেব বলে ডাকবে সবাই। বলে তুমি যতবার হজ করো বাপ মাকে কষ্ট দিয়ে, দুনিয়ার জমিনে লোকে তোমায় হাজি বলবে। কি বলবে বলো? লোকে তোমায় হাজি বলবে, নাম ধরে কেউ ডাকবে না। আর মরণের পরে অন্ধকার কবরে যাবি, যখন কিনা কবরের মধ্যে তোলা হবে, ওই দিনকার হাজি বলে কেউ ডাকবে না। কেন ডাকবে না? কেন ডাকবে না? বলো বলো মুসলমান বলো। আল্লাহর রাসূল বলে, যখন কিনা বাপের সঙ্গে নাফরমানি করবি, মায়ের সঙ্গে নাফরমানি করবি, তখন ওই রকম তোমাদের অবস্থা হবে মরণের পরে অন্ধকার কবরে। ওই সময় তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হারাম হয়ে যাবে। কি হবে? দয়ার জান্নাতটা আল্লাহর হারাম হয়ে যাবে তোমার জন্য। কেন মুসলমান? যেই দিনকার আমরা দুনিয়ার জমিনে
এসেছিলাম, তোমার মা আমার মা কি করেছিল, তার 12 হাত শাড়িটাকে রক্তের মধ্যে জমাট বাঁধিয়েছিল, তার লম্বা মাথার চুলটাকে রক্তের মধ্যে জমাট বেঁধে দিয়েছিল। বড় মুসলমান বলো, তোমার মতো আমার মতো হতভাগা সন্তানকে মা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে গিয়ে রক্তের বন্যা হয়ে গেছিল। যখন কিনা তুমি আমি দুনিয়ার জমিনে আসলাম, মায়ের শরীরটা কাঁপছে, মা ওই সময় রক্ত সজ্জায় সজ্জিত, ওই সময় মা বেদনায় রয়েছে, ওই সময় পাশে নানি দাদি ছোট বাচ্চাটাকে কোলে নিয়েছে। মা বলে, মাকে জিজ্ঞাসা করে, নানি দাদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোকে 1 গ্লাস দুধ এনে দেবো, কি বলছে, তোকে 1 গ্লাস দুধ এনে দেবো, তোর তো শরীরটা খুব খারাপ, তোর জন্য কি একটা ডিম সিদ্ধ করে দেবো। ওই সময় তোমার আমার মা বলেছিল যে বউ আমার জন্য, হে আমার মা আমার জন্য ডিমের দরকার নাই, আমার জন্য দুধের দরকার নাই, আমার যে কচিটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চাকে একবার আমার কোলে দাও, ওই বাচ্চাকে একবার আমার কোলে দাও, ওই বাচ্চাকে একবার আমার কোলে দাও। ওই সময় তোমার আমার মা হাতটা কাঁপতে থাকছে, থরথর করছে। ওই সময় নানি দাদি বলে, আরে তোর বাচ্চাকে তো আমরা নিয়ে পালাবো না, তোর বাচ্চাকে তো নিয়ে পালাবো না, অতএব তুই এক কাজ কর, তুই পরিষ্কার হ, তুই ভালো হ, তারপরে তোর বাচ্চাটাকে কোলে দেব। ওই সময় মার মনটা মানে না, মার মনটা মানে না, বলে না তুই একবার আমার বাচ্চাকে কোলে দে। ওই সময় তোমার আমার মতো হতভাগা সন্তানকে লালা মাখা শরীরে, দুর্গন্ধ শরীরে সর্বপ্রথম তোমার আমার কপালে যে চুমোটা দিয়েছিল সেইটা হচ্ছে তোমার মা, সেইটা হচ্ছে আমার মা। হ্যাঁ না বললাম, সেই মাকে যদি কষ্ট দাও, সেই বাপকে যদি কষ্ট দাও, কোনদিন আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠালাম, আমার হুকুমকে তোমরা পালন করবে, আমার নবীর তরিকাকে তোমরা মেনে ধরবে, আমার নবীর তরিকাকে আঁকড়ে ধরবে, তাহলে কি হবে, মরণের পরে অন্ধকার কবরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, বাঁশ কাটবে কি কাটবে না, বাঁশ কাটবে। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। তারপরে কবিতার কবির ভাষায় বলে, আচ্ছা বলেন তো বাঁশ কাটার পরে কাফনের কাপড় কাটবে কি কাটবে না, কথা বলো মুসলমান। তো কাফনের কাপড় কাটবে কি কাটবে না, বলো ভাইজান। কাফনের কাপড় কাটবে। এই কবিতার কবির ভাষায় বলে, কাফনের কাপড় কাটবে যখন, কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, আর এই পাপির কানে শুনতে দিও খোদা তোমার মধুর বাণী। বলেন মুসলমান, বলেন কাফন কাটার পরে আবার কি করবে, মাইয়তকে গোসল দেওয়া হবে কি হবে না হবে। এবার আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন পূর্ব মেদিনীপুরের মুসলমান, বলো বলো বলো, আপনাদের এইখানে যখন কিনা মাইয়ত মারা যায়, মাইয়ত কি নিজে গোসল করে নাকি কেউ করিয়ে দেয়? এবার বলো মুসলমান বলো, যেই দিনকার দুনিয়ার জমিনে জন্ম হয়েছিলাম, যেই দিনকার আমাদের প্রথম গোসলটা হয়েছিল, ওই গোসলটা কেউ করিয়ে দিয়েছিল নাকি আমি নিজে করেছিলাম? করিয়ে দিয়েছিল। আল্লাহ বলে, বান্দা প্রথম গোসলটা তোমাকে কেউ করিয়ে দিল, শেষ গোসলটাও তোমাকে কেউ করিয়ে দেবে, হ্যাঁ কি না? করিয়ে দেবে। তাই জন্য কবিতার কবির ভাষায় বলে, পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, এ হাত সেদিন চলবে না, আর বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা
কথা বলেছিলাম আপনাদেরকে যে পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, আর বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। ওই দিনকার এসে সবাই আমার কথা বলবে মুসলমান, শুধু আমি কথা বলতে পারবো না, শুধু আমি কথা বলতে পারবো না। এবার আমাদের সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে নাকি না? আমরা প্রথমে বিশ্বাস করে রয়েছি আল্লাহ যেই দিনকার বলে বান্দা সমস্ত মানুষকে দুনিয়ার জমিন থেকে মরতে হবে। বলো মুসলমান বলো, হিন্দু যত ব্যক্তি আছে সবাই মরবে কি মরবে না? কাফেরেরা মরবে, সমস্ত মানুষেরা মরবে। দুনিয়ার জমিনে কেউ বাঁচতে আসে না, কেউ কোনোদিন বেঁচে থাকবে না মুসলমান। তবে মরণের পরে অন্ধকার কবরে আমাদের সকলের হিসাব হবে কি হবে না? আমাদের সকলের হিসাব হবে মরণের পরে। এবার আমরা দুনিয়ার জমিনে যদি আল্লাহকে না মানি, এবার কিছু মুসলমান আছে বলে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। কি বললাম বলো ভাইয়া? নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। তো আপনাদের এখানে কুত্তা আছে? কুত্তা আছে কুত্তা কি খায়? হাড় খায় না, কাঁটা খায় না? কুত্তায় হাড় খায়, কাঁটা খায়। বলো মুসলমান বলো, ওই কুত্তা হাড় কাঁটা খেয়ে ওই কুত্তা মালিকের কথা শুনে কি শুনে না? তার মালিক, ও মালিক যখন রাত 12টায় আসবে, অন্য কোনো মানুষ আসলে ওই কুত্তা ডাকতে থাকবে। যদি মালিক আসে কুত্তা বুঝতে পেরে যাবে যে আমার মালিক এসেছে, এখানে মালিককে তাড়ানো যাবে না। যাবে না। কুত্তা বলে আমি হাড় খাই, কাঁটা খাই, তারপরেও আমি মালিককে চিনতে পারি। আজ আমরা মুসলমান, আল্লাহ বলে বান্দা আমি যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম তোমাদের দুনিয়ার জমিনে থাকার জন্য, অক্সিজেন আমি আল্লাহ তোমাদের লেগে ফ্রি করে দিলাম। আজ তোমাদের জন্য আমি আল্লাহ আমার একটা হুকুম দিলাম, সেই হুকুমটা হলো 5 ওয়াক্তের নামাজ। কি বললাম? 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ বান্দা আদায় করবে। আদায় যখন করবে বান্দা বিপদে পড়ে আমার কাছে হাত তুলবে, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করব। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। আজ আমরা মুসলমান নামাজকে আদায় করি না, বলি নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। বলো আছে। এবার আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলো বলো বলো, ওই কুত্তায় হাড় খেয়ে কাঁটা খেয়ে মালিকের প্রতি ইমান ঠিক রেখেছিল না রাখেনি? কুত্তা হাড় খেয়েছে, কাঁটা খেয়েছে, তারপরেও তার মালিকের প্রতি ইমান ঠিক রেখেছিল। কারণ কুত্তা জানে হাড় খেতে দিতে পারে, কাঁটা খেতে দিতে পারে, এইটা হচ্ছে আমার মালিক। কি বললাম? এইটা হচ্ছে আমার মালিক। কুত্তা তার মালিককে মানে, কুত্তা হাড় কাঁটা খেয়ে মালিকের প্রতি ইমান ঠিক রাখলো। আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলো মুসলমান বলো, ওই কুত্তা মালিকের প্রতি ইমান ঠিক রাখার পরেও কুত্তা কি জান্নাতে যাবে? কথা বলো। কুত্তা জান্নাতে যাবে? কুত্তা জান্নাতে যাবে না। আল্লাহ বলে বান্দা যেমন কিনা ওই কুত্তা হাড় কাঁটা খেয়ে মালিকের প্রতি ইমান ঠিক রাখলো, ওই কুত্তাই জান্নাতে যাবে না। তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আসলে শয়তানের তাবেদারি করো। কারণ তুমি মুসলমান বলে দাবি করো, আর আল্লাহকে আল্লাহ বলে তুমি কি করলে? মুখে বিশ্বাস করলে, আল্লাহর ফরজ হুকুমকে মানলে না, আল্লাহর নামাজকে তুমি পালন করলে না। তুমি বলতেছো মুখে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। হ্যাঁ, তোমার সত্যিকারে ইমান ঠিক আছে। কেমন ঠিক আছে? যেমন কিনা ওই কুকুর হাড় কাঁটা খেয়ে মালিকের প্রতি ইমান ঠিক রেখেছিল। আজ আমরা মুসলমান যারা এইরকম করি, নামাজ না পড়ে বলি ইমান ঠিক আছে, ওই রকম ভাবে আমাদের ইমান সত্যিকারে ঠিক আছে। কুকুর যেই রকম জান্নাতে যাবে না, আমি আপনি নামাজ না পড়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবার আশা করতে পারি? আশা করতে পারি না। আপনাদের হয়তো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু আসলে এইটাই বাস্তব। আসলে এইটা বাস্তব। আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বলবেন এইটা যে বাস্তব, এর কি কোনো প্রমাণ আছে? কসম খোদার প্রমাণ আছে। আল্লাহ তার কোরআনে বলে, কোথায় বলে বলো? আল্লাহ তার কোরআনে বলে, আজ
আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই, ভালো করে শোনো মুসলমান, আজ আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলে ৭৩টা দলে ভাগ হবে মুসলমান। বললাম শোনো, আর 15 মিনিট বলে শেষ করবো ইনশাআল্লাহ, কান দিয়ে শোনো। বলে কিয়ামতের আগে মুসলমান ৭৩টা দলে বিভক্ত হবে। কয়টা দলে বলো? ৭৩টা দলে মুসলমান বিভক্ত হবে। ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে। জোরে বলেন কয়টা দল? একটা দল। এবার আমরা জানি দুনিয়ার জমিনে আজ সমস্ত জায়গায় চলছে, কেউ বলছে আমি ফুরফুরা, হ্যাঁ কি না ভুল বলুন নাকি? কেউ বলছে আমি তবলিগ, কেউ বলছে আমি বেরলভী, কেউ বলছে আমি লামাজাবি। এইরকম করে মুসলমান আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে কি লেগে নেই? একে বলছে এ কাফের হয়ে গেছে, একে বলে এ খ্রিস্টান হয়ে গেছে। এইরকম সোশ্যাল মিডিয়ায় চলছে কি চলছে না? চলছে। ৭৩টা দলের মধ্যে একটা দল কোথায় যাবে? জান্নাত। এবার আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলবেন একটা দল কোনটা? হুজুর প্রশ্ন আছে কি আছে না? একটা দল কোন দল জান্নাতে যাবে? বলবো কি বলবো না? তো এই কথাটা শুনতে হলে যে ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামী হবে, এক দল জান্নাতি হবে। ওই দলটা কোন দল? ওই দলটা কোন দল? ওইটা আমি এখন বলবো না। আপনারা যদি আর 15টা মিনিট সময় দেন আমাকে, শেষে আমি আপনাদের বলবো ওই যে দলটা জান্নাতে যাবে ওই দলটা কোন দল। আপনারা বসবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? ওই আল্লাহকে হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তো যখন কিনা আল্লাহর রাসূল বলে মুসলমান শেষ জামানায় ওই রকম দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহর রাসূল বলে মুসলমানের প্রতি আল্লাহর তরফ থেকে আযাব নাজিল হবে। কি হবে? কথা বলুন। আযাব নাজিল হবে, গজব নাজিল হবে। এবার আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলবেন কেমন করে গজব নাজিল হবে? হ্যাঁ শোনো মুসলমান, শোনো। 1 বছর আগে করোনা নামক ভাইরাস আপনাদের এখানে হয়েছিল কি হয়নি? হয়েছিল। আচ্ছা, যখন করোনা ভাইরাস হলো, আচ্ছা আমাদের মুসলমানদের ইমানের পাওয়ার বেড়ে গেল। ভুল বললাম না ঠিক বললাম? ইমানের পাওয়ার বেড়ে গেল। ওইদিকে আমাদের দিল্লিতে মুদি খালু বলে দিল মসজিদে 5 জনের বেশি নামাজ, বলো ভাইজান 5 জনের বেশি নামাজ তোরা পড়বি নি। ওইদিকে আমাদের মমতা খালা বললো 5 জনের বেশি মসজিদে তোরা এখন ঢুকবি। কোন সময়? করোনা ভাইরাসের সময়। আমাদের মুসলমানের ছেলেরা ওই সময় বলল এই মুদি কাফের, মমতা কাফের, বলেছিল না বলেনি? কিছু ছেলে বলে সালা আমাদের মসজিদে আমাদের ঢুকতে দেবে না। মানে ওই সময় মসজিদ ঠেলে ভর্তি করে দিচ্ছে, পুলিশ মেরে তাড়িয়ে দিচ্ছে, তারপরে বলে আমাদের মসজিদে আমাদের ঢুকতে দেবে না, ঠেলে মসজিদ ভর্তি করে দিচ্ছে। যেই 2021 সালে লকডাউন শেষ হয়ে গেল, ওই সময় মসজিদগুলো ফাঁকা হয়ে গেল। হ্যাঁ না না? মসজিদগুলো ফাঁকা হয়ে গেল। বলো মুসলমানের ছেলে বলো, ওই 2020 সালে তুমি বলে দিলে ওইদিকে আমাদের মুদি কাফের হয়ে গেল, মমতা কাফের হয়ে গেল, আর তুমি মসজিদে কি করলে? হলে ভর্তি করে দিলে। আরে মুসলমানের বাচ্চা শুনে রাখো, জেনে রাখো, ওই সময় তো ওরা সরকারি আইন অনুযায়ী বলেছিল 5 জনের বেশি নামাজ পড়িস না। এই ভাইরাসটা শেষ হয়ে গেলে তোরা মসজিদে ঢুকবি সবাই, কিচ্ছু আমরা বলবো না। ওই সময় আমরা জোর করে মসজিদগুলো ভরে দিয়েছিলাম। তারপরে যেই করোনা ভাইরাস 2021 শেষ হয়ে গেল, আমরা আর মসজিদে ঢুকি না, খুব একটা ঢুকি না। এবার বলো মুসলমান বলো, ওই সময় তুমি ওদেরকে কাফের বলেছিলে, এবার তুমি যে মসজিদে ঢুকছো না, তুমি তোমার দিয়ে হাত রেখে প্রশ্ন করো, এবার আমি মুসলমান আছে কি আমি নিজে কাফের হয়ে গেছি? একবার চিন্তা করার দরকার আছে কি নেই? কথা বলো, আছে কি নেই? কথা বলছিলাম। আল্লাহর রাসূল বলে যখন মুসলমান এই রকম দলে বিভক্ত হবে শেষ জামানায়, আল্লাহ কি করবে? একটা একটা করে গজব নাজিল করবে। কি বললাম? গজব নাজিল করবে। তো আমরা কি করলাম? দেখতে পেলাম 2020 সালে করোনা নামক একটা রোগ দিল আল্লাহ। সেই রোগের ডাক্তারে ওষুধ খুঁজে পায় না। করোনা ভাইরাসের ওষুধ
খুঁজে পেয়েছিল ভাইজান? পায় না। তারপরে বছরখানে পরে একটা করে ইনজেকশন দিয়ে বলে ভ্যাকসিন। কি বললাম? ভ্যাকসিন। আপনাদের এখানে দিয়েছিল? হ্যাঁ, বলে ভ্যাকসিন। আল্লাহ বলে কি করবি করেলে শেষ সিন। কি সিন? এইটা শেষ সিন চলতেছে। কি ভ্যাকসিন দিবি দে, আমার এইটা শেষ সিন। কারণ ওই সময় দেখেননি কত মানুষ, হাজার হাজার মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছিল। আল্লাহ বলে যখন এইরকম একটা রোগ দিলাম মুসলমান, ওই রোগটাকে দেখে কমসে কম তোমরা শুধরে যাও, আমার ঘরে ঢুকো। তারপরেও যখন মুসলমান ঢুকলো না, আল্লাহ কি করলো? আমফান নামক একটা ঝড় দিয়ে পুরো ধুয়ে দিল। হ্যাঁ না? পুরো দুনিয়াকে ধুয়ে দিল। 15 দিন গ্রামে কারেন্ট পর্যন্ত আসে। আল্লাহ পুরো বললে কবরস্থান করে দিল, অন্ধকার অন্ধকার, কারেন্ট আর আসে না। আল্লাহ হয়তো বুঝতে পারলো মুসলমানের প্রতি যখন এইরকম আযাব গজব নাজিব দেব, হয়তো মুসলমান আল্লাহর রাস্তায় ফিরে আসবে কিংবা রসুলকে মেনে নেবে। তারপরেও মুসলমান শুধরায়, মুসলমান শুধরায়। তারপরে আল্লাহ কি করলো? ওই রকম করে একটা একটা আপদ বিপদ আমাদের উপরে দিতে লাগলো। আগে করার সময়, আমাদের সময় যখন, দাদা চাচাদের সময় যখন মৌলানা দোয়া চাইতো, ওগো খোদা রব্বানা আমাদের ক্যান্সার রোগ দিয়ে মারো, মারো না। ওই সময় ওই ক্যান্সার রোগটা আমরা খালি কানে শুনতাম, চোখে দেখতাম না। আজ 2020 সাল থেকে 25 সাল চলছে। হ্যাঁ না? 25 সালে এসে দেখা যাচ্ছে কত মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। ক্যান্সারে মারা যাচ্ছে। ওই সময় দোয়া চাইতো যে আল্লাহ ক্যান্সার রোগ দিয়ে মারো না। আল্লাহ বলে যখন মুসলমান ওই রকম আমাকে মানবে না, আমার পার্টিকে ছাড়বে, দিয়ে মুসলমান অন্য রাস্তা ধরবে, আমার রসুলকে বাদ দিয়ে মুসলমান অন্য কাউকে মানবে, আমার হাবিবুল্লাহকে বাদ দিয়ে মুসলমান অন্য কাউকে মারবে, তখন আমি আল্লাহ বিভিন্ন ডিজাইনের রোগ দিয়ে এমন ভাবে মারবো ডাক্তারে ওষুধ খুঁজে পাবে। বলে যখন মুসলমান বিভিন্ন ডিজাইনের পাপ করতে থাকবে, আমি আল্লাহ ওই সময় এমন ডিজাইনের রোগ দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করব, দুনিয়ার বুক থেকে ডাক্তারে ওষুধ খুঁজে পাবে, ওষুধ খুঁজে পাবে না। বলো মুসলমান বলো, আজ 2025 সাল আজ পর্যন্ত ওই ক্যান্সার নামক রোগের ওষুধ তৈরি হয়েছে? বলো, ওই ওষুধ তৈরি হলো না। কেন হলো না? কেন হলো না? আল্লাহ বলে মুসলমান যখন আমি আল্লাহ আমাকে ভুলে তোমরা অন্য রাস্তায় যাবে, আমার রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে ধরবে, তখন মুসলমান ওই রকম আপদ বিপদ হয়ে তোমরা মারা যাবে। কিভাবে মারা যাবে? আপনাদের একটা ছোট্ট ঘটনা শুনি, আমরা সকলেই মারা যাব। হ্যাঁ না? আগেও বলেছিলাম, এখনো বলছি। তো একজন ব্যক্তি, কি বললাম, একটা মানুষকে কি করেছে? ওই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে গিয়েছিল, ওই ব্যক্তিকে একটা বাঘ তাড়িয়েছে। কি বললাম ভাইজান? বাঘ তাড়া করেছে আর কি। তো বাঘ কিংবা কুকুর যদি আমাদের তাড়া করে, আমরা ওই কুকুরের কাছে আগিয়ে যাব নাকি সামনে ছুটে পালাবো? বলো, সামনে ছুটে পালাবো, তাই না? তো যখন কিনা জঙ্গলের ওই রয়্যাল বেঙ্গল টাইগার ওই ব্যক্তিটাকে তাড়া করেছে, তখন ওই ব্যক্তি ছুটতে ছুটতে কি করেছে? জঙ্গল থেকে বাইরের দিকে আসছে মুসলমান। তখন দেখছে বাঘ তো আমার সামনে চলে আসবে, বাঘ যদি আমার সামনে চলে আসে আমাকে তো খেয়ে ফেলবে। অতএব কি করলো ওই মানুষটা? কি করলো? জানে বাঁচার জন্য, প্রাণে বাঁচার জন্য ওই ব্যক্তিটা কি করলো? সামনে একটা কুয়া দেখতে পেল। কি পেল? আগে করার সময় কুয়া দেখতে পেল। তো কুয়ায় আগে করার সময় আমার চাচা জানেরা জানে কুয়ার মধ্যে একটা বালতিকে রশ্মি দিয়ে বেঁধে ফেলা থাকতো। হ্যাঁ, তো ওই পানি তোলার জন্য রশি থাকতো। এবার কি করলো? ওই কুয়াটাই অনেক দিন যাবৎ পানি তোলা বন্ধ বলে, অনেক দিন যাবৎ ব্যবহার হয় না বলে কি করেছে? ওই বালতিটা কুয়ার মধ্যে ফেলা রয়েছে। মুসলমান বাঘ যখন পিছন থেকে ওই ব্যক্তিকে তাড়া করেছে, ব্যক্তিটা কি করেছে? ছুটে ছুটে আস্তে আস্তে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে। কোথায়? বলো ভাইজান। ওই কুয়ায় ঝাঁপ দিয়েছে। তো কুয়ায় যখন ঝাঁপ দিল, দেখতে পেল ওই ব্যক্তি কুয়ার মধ্যে যখন পড়তেছে, কুয়া তো খুব গভীর, তো দেখতে পেল ওই কুয়ার মধ্যে একটা বিরাট অজগর সাপ হাঁ কেড়ে আছে। কি বললাম?
অজগর সাপ হাঁ করেছে। উপরে কে দাঁড়িয়ে আসছে? বাহ। আর নিচে অজগর সাপ হাঁ কেড়ে আছে। তো ব্যক্তিটা কি করেছে? জানের জ্বালায় বাঁচার জন্য কি করলো? কুয়ায় যে বালতিটা রশিটা ফেলানো ছিল, ওই দড়িটা ধরে ওই ব্যক্তিটা ঝুলে গেল। কি বললাম? ওই দড়িটা ধরে ঝুলে গেল। বলো মুসলমান বলো, উপরে বাঘ দাঁড়িয়ে আছে, এবার নিচের মধ্যে অজগর সাপ হাঁ কেড়ে আছে। বলো মুসলমান বলো, দড়িটা যদি ছেড়ে দেয় ওই ব্যক্তি সাপের মুখে যাবে কি যাবে না? যাবে। এবার যদি উপর দিকে উঠে, বিপদ হবে কি হবে না? কি বিপদ হবে? উপরে উঠে বাঘের বাঘের ভয় আছে। এবার এমন সময় কি হলো? দড়ি ধরে ঝুলিয়ে আছে। কুয়াটায় অনেকদিন পানি তোলা বন্ধ ছিল বলে ওই কুয়ার গায়ে কি করেছে? মৌমাছিরা বাসা বেঁধেছে। কি বললাম? বাসা বেঁধেছে মৌমাছি, মধু সংগ্রহ করে ওইখানে রেখেছে মৌমাছি। ওই ব্যক্তি কি করলো? অনেকক্ষণ যখন ওই দড়িটা ধরে ঝুলে আছে, হঠাৎ সময় হাত দিয়ে মৌমাছিরা যখন কিনা মধু সংগ্রহ করতে চলে গেছে, বহু দিনের পুরাতন কুয়া। ওই সময় ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তি কি করলো? মুসলমান শোনো শোনো, ওই ব্যক্তি ওই হাত দিয়ে কুয়া থেকে মধু খেতে লাগলো। কি বললাম ভাই? খুব যুক্তি আছে কথাটাই, শুনে দেখো, খুব যুক্তি পাবে। তো মধু যখন খেতে লেগেছে, উপরে কে আছে ভাইজান? আর নিচে প্রত্যেকের তলায় অজগর সাপ। ওই ব্যক্তি মিডিল পয়েন্টে দড়িটা ধরে মধু খেতে লাগলো। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত! দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য কিতাবের মধ্যে কেমন কথা লিখেছে, কেমন কথা লিখেছে শোনো মুসলমান। যে কিতাবের রাবি কিতাবের মধ্যে লিখেছে, যখন কিনা ব্যক্তিটা মধু খাচ্ছে, অমন সময় ওই ব্যক্তিটা যখন মধু খাচ্ছে, অমন সময় দুটো ইঁদুর এসে, কি বললাম? দুটো ইঁদুর এসে ওই ব্যক্তিটার ওই যে কুয়ার দড়িটাকে উপর থেকে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর ওই দড়িটাকে কাটতে লাগলো। বিপদ বাড়লো না কমলো? বাড়লো। তো যখন সাদা ইঁদুর দড়ি কাটে, কালো ইঁদুর দড়ি কাটে, এবার বলো মুসলমান বলো, যখন দড়িটা সম্পূর্ণ কাটা হয়ে যাবে, ওই ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে যাবে কি যাবে না? কুয়ার মধ্যে কে রয়েছে বলো? অজগর সাপ। এবার আপনাদের বলেছিলাম ওই দড়িটা কালো ইঁদুরে কাটে, সাদা ইঁদুরে কাটতেছে। শোনো মুসলমান শোনো, আজ আমরা মুসলমান দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি, আমাদের সকলকে কবরের জিন্দেগিতে চলে যেতে হবে। আমাদের পিছনে আজরাইল আমাদেরকে তাড়া করছে। কে? আজরাইল। কথা ভালো করে বুঝে মুসলমান, আজরাইল আমাদেরকে তাড়া করছে। যেমন কিনা ওই বাচ্চাকে, যেমন কিনা ওই ছেলেকে জঙ্গলের বাঘ তাড়া করেছিল, আমাদেরকেও আজরাইল তাড়া করছে। এবার আমরা কি করছি? দুনিয়ার মায়ায় পড়ে, যেমন কিনা ওই ব্যক্তিটা ওই কুয়ার মধ্যে মধু খেয়েছিল, আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়ে, বিবি বাচ্চার মহব্বতে পড়ে আমরা কি করছি? ওই মায়া মহব্বতে দুনিয়ায় মধু খাচ্ছি। কি বললাম? দুনিয়ায় পয়সা বিল্ডিং বালাখানা করে আমরা মধু খাচ্ছি, আমরা মধু খাচ্ছি। আর কি করেছে? যে কথা বলেছিলাম মুসলমান, দুটো ইঁদুর কি করেছিল? ওর দড়িটাকে কুয়ার কাটছিল। এবার আপনারা ধনীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বলবেন, হুজুর যে দড়িটা কাটছিল ওইটার মানে কি? ওইটার মানে হলো মুসলমান শুনে নাও, আমাদের রাত কেটে যাচ্ছে একটা, ওই রাতটা হলো কালো ইঁদুর, একটা করে দিন কাটছে, আমাদের দিনটা হলো সাদা ইঁদুর। বলো মুসলমান বলো, যখন রাত দিন কাটতে কাটতে আমাদের সময়টা ফুরিয়ে যাবে, আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে, আমাদের কবরের জিন্দেগিতে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? যেমন কিনা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল, আমাদের সামনেও যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পৌঁছে যাবে, আমাদেরকেও কবরে যেতে হবে, কবরে যেতে হবে। যখন কবরে চলে যাব মুসলমান, আমাদেরকে বলা হবে, দোয়া পড়ে শোনানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন কিনা এই দোয়া পড়ে শোনানো হবে, বলো মুসলমান বলো, যদি দুনিয়ার জমিনে আমি রাসূলের সুন্নতকে মানলাম না, আল্লাহর তরিকাকে মানলাম না, আল্লাহর হুকুমকে মানলাম না, আল্লাহর ফরজ হুকুম
হুকুমকে ছেড়ে দিলাম, নবীর কোন সুন্নত আমার মধ্যে থাকলো না। বলো মুসলমান, বলো তোমার আমার মতো হতভাগা উম্মতকে যখন কবরে শোনানো হলো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, তোমার মতো আমার মতো হতভাগা উম্মতকে নবী নিয়ে কি করবে? কি বলবো, কি বললাম? বলে দিল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের নামে সঁপে দিলাম তোকে কবরে। তো যে দুনিয়ার জিন্দেগিতে নবীর কোন সুন্নতকে মানলো না, আল্লাহর তরিকাকে মানলো না, আল্লাহর ফরজ হুকুমকে ছেড়ে দিল, ওই সময় কবরে দোয়া পড়ে শুনিয়ে আর রাসূল তোর মতো হতভাগা, তোর মতো এইরকম চিটিং বাস, তোর মতো বদমাশ লম্পটকে নিয়ে নবী কবরে কি করবে? ঠিক না বলবো?